হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি একটি নতুন রেসিপি দেখাতে নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি। এখন তো আমের সময়, তাই আমের নানা রকম উপকরণ দিয়েই নানা রকম জিনিস তৈরি হয়। আজ আমি দেখাতে নিয়ে এসেছি ম্যাঙ্গো ফ্রুটি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পাকা আম, একটা কাঁচা আম আর চিনি। এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফ্রুটি, যেটা খেতে অসাধারণ লাগে। বড় থেকে বাচ্চা থেকে সবাই এই ম্যাঙ্গো ফ্রুটি খেতে ভালোবাসে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন। প্রথমে আমি আমগুলোকে ভালো করে গ্রেটারের দিয়ে ঘষে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তার সঙ্গে কাঁচা আমগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। পেস্ট বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, আমটা খুব পাকা বলে আমি হাত দিয়ে জাস্ট কাপটা বের করে নিয়েছি। এর সঙ্গে আমি কাঁচা আমটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এ দেখুন, আমার আমের পাল্পটা রেডি, কিন্তু এটাকে আমি এবার ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আঁশ টাশ না থাকে। এ দেখুন, আমার আমের পাল্পটা একদম রেডি। এটা এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি করে রেখে দেবেন। লোকজন আসলে দিতে পারবেন, বা বাচ্চারা থাকলে বাড়িতে তারাও খুব আনন্দ সহকারে খাবে। এবং এটা যেহেতু নিজে হাতে করে তৈরি করা, বাজারের কেনা ফ্রুটির থেকে অনেক ভালো টেস্ট হয় এর। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। এ দেখুন কীরমভাবে ফুটছে। এটা যখন আরেকটু টেনে যাবে তখন এতে আমি দিয়ে দেবো চিনি। এ দেখুন এটা কীরমভাবে ফুটছে এটা। এবার এতে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এটা কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে। এ দেখুন আমার ফ্রুটি রেডি। এবার এইটাকে আরেকটু জাল দিয়ে আমি নামিয়ে দেব। এটাকে আপনারা কাচের বোতলে ভরে সংরক্ষণ করবেন। আর যদি অনেক বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে সোডিয়াম বাইকার্বনেট বলে একটা প্রিজারভেটিভ পাওয়া যায়। সেই প্রিজারভেটিভটি এটা নামিয়ে ঠান্ডা করে সামান্য একটু দিলে এই ফ্রুটিটা অনেক দিন থাকবে। আর যদি তা আপনারা না পান, তাহলেও এটাকে ঠান্ডা করে কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিলেও অনেক দিন থাকবে। এ দেখুন আমার ম্যাঙ্গো ফ্রুটি একদম রেডি, কিন্তু যেহেতু এটা গরম, সেই জন্য আমি কাচের বোতলে ঢেলে আপনাদের দেখাতে পারলাম না। নাহলে আমি এটাকে ঢেলে কাচের বোতলে ঢেলে আপনাদের দেখাতাম। এইভাবেই আপনারা ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন, যেটা বাচ্চা বড় ছোট সবাই খেতে পছন্দ করে। আর এইভাবে বাড়িতে যদি তৈরি করে খাওয়ান, তাইলে বাইরের ম্যাঙ্গো ফ্রুটির থেকে এর স্বাদ একদম অন্যরকম, একদম আলাদা। এটা যদি বাড়ির লোকেরা একবার খায়, তখন আর কেনা ম্যাঙ্গো ফ্রুটি খেতে চাইবে না। খুব সহজে এইভাবেই আপনারা ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। করে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে দেখবেন আমি আপনাদের অনেক রকম ভিন্ন স্বাদের অনেক রকম খাবার রেসিপি আপনাদের দিতে পারবো। আমার উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। আজকের মতন আমি এই রেসিপিটি দিয়েই আজকের রান্না শেষ করলাম। ধন্যবাদ।